আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে জেলা জুড়ে বইছে উৎসব আমেজ। বাবার স্মৃতি বিজড়িত উলাসী খাল খনন ও 500 শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন তিনি। দেশের প্রাচীনতম যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে বিকালে যোগ দেবেন জেলা বিএনপির আয়োজিত জনসভায়। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। সরকার গঠনের পর প্রথমবার তারেক রহমানের এই সফর ঘিরে উন্নয়ন প্রত্যাশায় নতুন করে স্বপ্ন দেখছে যশোরবাসী। এরই মধ্যে প্রধান সড়কগুলোতে ঝোলানো হয়েছে দলীয় শীর্ষ নেতাদের ব্যানার ফেস্টুন। দর্শক, চলে যাব যশোরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, প্রধানমন্ত্রীর সফর ঘিরে কেমন দেখছেন প্রস্তুতি এবং যশোরবাসীর একটা প্রত্যাশার বিষয় রয়েছে, জানাবেন। সারিকা, আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে যশোর এখন পুরোপুরি প্রস্তুত। প্রধানমন্ত্রী তিনি সকাল ইউএস বাংলার যাত্রী বিমানে সকাল 10টায় যশোর বিমানবন্দরে অবতরণ করবেন। এরপরে তিনি সরাসরি চলে যাবেন উলাসী খাল খনন পুনঃখনন যে কর্মসূচি সেটা উদ্বোধন করার জন্য। তিনি নিজে মাটি কেটে সেই কর্মসূচির উদ্বোধন করবেন এবং এর মধ্য দিয়ে তিনি যশোরে একটি ঐতিহাসিক সাক্ষী হিসাবে থাকবেন। এই কারণেই যে 1976 সালে জিয়াউর রহমান তার প্রয়াত পিতা তিনি এই উলাসী খাল খননের মধ্য দিয়ে স্বেচ্ছাশ্রমে দেশব্যাপী যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, সেই খালটি তিনি বাবার কেটে যাওয়া সেই খাল পুনঃখনন করবেন তিনি। এরপরে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের 500 শয্যা বিশিষ্ট যে মেডিকেল কলেজ হাসপাতাল সেটির উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। বিকালে তিনি জনসভায় যোগ দিবেন, দলীয় জনসভায় ঈদগাহ ময়দানে। আপনি দেখছেন যে সেই ঈদগাহ ময়দান প্রস্তুত রয়েছে নিরাপত্তার বলয়ে। শুধু এই ঈদগাহ ময়দান না, পুরা যশোরকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার যে উদ্যোগ সেটা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং এই প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মী শুধু না, যশোরবাসীর মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, এক ধরনের স্বপ্ন আমরা লক্ষ্য করেছি এবং তারা এই জনসভাকে সফল করার জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। বিএনপির নেতৃবৃন্দ বলছেন যে তাদের সর্বশেষ যে কর্মসূচি এই ঈদগাহ ময়দানের দলীয় জনসভা, এই জনসভাকে সফল করতে তারা অন্তত 5000 যানবাহন নিয়োজিত করেছেন, যেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে এই জনসভায় স্থলে পৌঁছানোর জন্য ব্যবস্থা করবেন এবং সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি সফল করতে প্রশাসনের পাশাপাশি যশোরের বিভিন্ন পেশাজীবী সংগঠনও সহযোগিতা করছে। এবং তারা মনে করছেন যে আজকে এই প্রধানমন্ত্রীর সফর শুধু একটি সাধারণ সফর বা উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই সফরের মধ্য দিয়ে যশোরের উন্নয়নের যে স্বপ্ন বুনছেন এখানকার মানুষ, সেই স্বপ্নের বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রী দিয়ে যাবেন। বিশেষ করে যশোর বিভিন্ন যে উন্নয়ন বঞ্চনার মধ্যে রয়েছে সেই ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী, সেই প্রত্যাশা করছেন এখানকার মানুষ। সারিকা। তৌহিদ, ধন্যবাদ আপনাকে।